লাইলাতুল কদর। লাইলাতুন অর্থ হলো রাত, এটা আরবি ভাষা। লাইলাতুন অর্থ কি? রাত, এটা আরবি ভাষা। কদর অর্থ কি? ভাগ্য, মহিষী রজনীর রাত। সুবহানাল্লাহ। আমরা বলি না, এই তুই পরীক্ষায় পাশ করতে পারিস নাই, তোর কদরের মধ্যে নাই, তোর কদরে লেখা নাই, বা তোর ভাগ্যে লেখা নাই, এই যে এটাও। তাহলে কদর অর্থ কি? ভাগ্য। কদর অর্থ ভাগ্য। আল্লাহ রাব্বুল আলামিন এই কদরকে, কদর সম্পর্কে তিনি কোরআনে কারিমের মধ্যে তিনি বলছেন হামিম। এটা হলো হরফুল মুকাত্তাত, এগুলির অর্থ আল্লাহ পাক ভালো জানেন। ওয়াল কিতাবিল মুবিন, এবং শপথ সুস্পষ্ট কিতাবের, সে কিতাবটি হলো কোরআনুল করিম। ইন্না, নিশ্চয় আমি, আনজালনাহু, কোরআনকে অবতীর্ণ করেছি, এই কিতাবকে অবতীর্ণ করেছি। যখন কোরআন অবতীর্ণ হয় তখন কি পুরা একটা পাণ্ডুলিপি কিতাব হিসেবে আসছে নাকি? না, এটা আল্লাহ রাব্বুল আলামিন ঘটনার মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে তিনি একটার পর একটা আয়াত জিবরিলের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা কলবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে এটা কি করছেন? অবতীর্ণ করছেন। সুবহানাল্লাহ। সেটাই বলছে ইন্না আনজালনাহু, নিশ্চয়ই আমি এই কিতাবকে অবতীর্ণ করেছি ফি লাইলাতিম মুবারাকাতিন, বরকতময় একটি রাত্রে আমি অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। সেই রাতটা হলো কি? বরকতময়, পুরা রাত বরকতময়। সুবহানাল্লাহ। এই রমজান মাস এটাই পুরাটাই কি? বরকত। সুবহানাল্লাহি বিহামদি। পুরা রমজানেই কি? বরকত। এখন প্রশ্ন হতে পারে, রমজানেই শুধু বরকত, আর কোথাও বরকত নাই? রমজান মাসে এখানে এটা বরকতময় করে দেওয়া হয়েছে। রমজান ছাড়াও আল্লাহর বরকত আছে, আল্লাহর রহমত আছে, মাগফিরাত আছে। বুঝতে পারছেন? অনেকেই রমজান মাসকে আপনার তিনটি ভাগে ভাগ করে। কয়টি ভাগে? আপনারা মনোযোগী আছেন কিনা একটু মাঝে মাঝে প্রশ্ন করি। কয়টি ভাগে ভাগ করেন? তিনটি ভাগে। প্রথম ভাগ রহমত, দ্বিতীয় ভাগ মাগফিরাত, তৃতীয় ভাগ নাজাত, ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি। এই যে ভাগ করা হয় এটা আসলে ঠিক নয়। এটা একটা হাদিস আছে সিলসিলাতুল আহাদিস যায়িফা ওয়াল মাউজুআ কিতাবের মধ্যে, একেবারে নিতান্ত জয়ীফ, যার নিচে আর কোনো জয়ীফ নাই। রমজান ছাড়া সারা বছরেই, সারা জীবনেই আল্লাহর রহমত। ঠিক কি রাখুন? আপনাকে আমি বলি, রমজানের প্রথম 10 দিন যদি রহমত হয়, দ্বিতীয় 10 দিন কি আল্লাহর রহমত ছাড়া? দ্বিতীয় 10 দিন যদি মাগফিরাত হয়, তাহলে প্রথম 10 দিনে যে মারা গেল সে কি মাগফিরাত ছাড়াই মারা গেছে নাকি? হ্যাঁ? তাহলে আল্লাহর রহমত প্রতিদিন, মাগফিরাত প্রতিদিন, ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি প্রতিদিনই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়ালাউলা ফাদলুল্লাহি রাহমাতুন, যদি আল্লাহ তাআলার রহমত তোমাদের উপর না থাকতো লাকুনতুম মিনাল খাসিরিন, তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে। তাহলে আয়াতের মাধ্যমে কি বোঝা যাচ্ছে? রহমত আল্লাহ রাব্বুল আলামিনের সব সময়। সূরা বাকারা 64 নম্বর আয়াত খুলে দেখবেন, আল্লাহ পাক তিনি এখানে বলছেন। তাহলে রহমত, এই বরকতের মাস, আল্লাহ রাব্বুল আলামিন এই বরকতের রাত্রে তিনি কোরআনকে অবতীর্ণ করেছেন। ইন্না কুন্না মুনজিলিন, নিশ্চয়ই আমি নিজেই এটা অবতীর্ণকারী। সুবহানাল্লাহি বিহামদি। এই রাত্রে কি হয়? এই রাত্রের মধ্যে কি হয়? প্রশ্ন হতে পারে। ফিহা ইউফরাকু কুল্লি আমরিন হাকিম, এ রাত্রে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়গুলি স্থির করা হয়। আমরা মিন ইন্দিনা, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়ার্ডার ক্রমে, তার নির্দেশ ক্রমে হয়ে থাকে। ইন্না কুন্না মুরসিলিন, আমি তো প্রেরণকারী। সুবহানাল্লাহ। কথাগুলি কার? আল্লাহ রাব্বুল আলামিন। এখন বরকতময় রাত কোনটা? এই সূরা দোখানের এই আয়াতটির ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদরের মধ্যে তিনি উল্লেখ করেছেন। কদরের রাত কোনটা? কদরের নামে আল্লাহ একটা সূরাই নামকরণ করেছেন। সুবহানাল্লাহ। সে সূরাটার নাম সূরা কদর। আমরা জানি ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআনকে অবতীর্ণ করেছি কদরের রাত্রে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো ওমা আদরাকা মা লাইলাতুল কদর, নবী আপনি কি জানেন কদরের রাতটা কি? সেই মহিষী রাত কোনটি? সেই ভাগ্য রজনী কোনটি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আর একটা আয়াত নাজিল করে আল্লাহ জানিয়ে দিচ্ছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর,
এই কদর রাতটা এত মর্যাদাপূর্ণ, এত মহিষী গুরুত্বপূর্ণ রাত, ফজিলতপূর্ণ রাত, যা হাজার মাসের রাত অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহি বিহামদি। আপনি আমার জীবনে হাজার মাসের রাত পাবো কি না গ্যারান্টি দিতে পারবো, কিন্তু ওই কদরের একটা রাত যদি আমরা পাই, তাহলে এতগুলি রাত্রে ইবাদত করলে যে সওয়াব হয়, সেই সওয়াব তার আমলনামায় লেখা হয়ে যায়। আমরা আজকে কদর রাতকে অন্বেষণ করি না, আপনার এই অবহেলা করে আমরা কাটিয়ে দিই, অবহেলা করে আমরা কাটিয়ে দিই। অথচ কদর রাত্রিকে অন্বেষণ করার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবং তার সাহাবীদেরকে, এমনকি তার ঘরের সহধর্মিণীদেরকে উৎসাহিত করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটু পরেই সেই আলোচনা আসবে ইনশাআল্লাহ। তবে এই রাত্রে কি হয়? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু, সেই রাত্রে ফেরেশতারা দলে দলে এবং রুহু জিবরিল এরা দলে দলে এই রাত্রে দুনিয়ার আকাশে নেমে আসে। সুবহানাল্লাহ। ফিহা বিইজনি রব্বিহিম মিন কুল্লি আমরিন, তাদের প্রভুর, তাদের পালনকর্তার নির্দেশক্রমে আসে এবং এটা এই অনেক ফজিলতপূর্ণ এবং অনেক নির্দেশ নিয়ে তারা আসে। আল্লাহ পাক তিনি বলছেন এটা শান্তিপূর্ণ একটা রাত, সালামুন, শান্তি নিরাপত্তার একটা রাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা কতক্ষণ থাকে? হাত্তা মাতলাইল ফাজার, ফজর উদিত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এই রাতটি থাকে। তাহলে ইনশাআল্লাহ কথা বুঝতে পারছেন তো? তাহলে এই রাতটা অনেক গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ রাত। এখন প্রশ্ন হতে পারে, এত ফজিলত, এত গুরুত্ব কেন দেওয়া হয়েছে? আমাদেরকে একটু জানা অবশ্যই দরকার, ঠিক কিনা কোন? এখন আসুন, নামকরণ এই জন্যই দেওয়া হয়েছে যে এই বছরে যা যা হবে তা নির্ধারণ করা হয় এই রাত্রিতে। এই বছরে যা যা হবে তা লাইলাতুল কদরের রাত্রেই তা নির্ধারণ করা হয়। কি কি হবে? অর্থাৎ এবছর কারা কারা জন্ম লাভ করবে, কারা কারা মৃত্যুবরণ করবে, কে কতটুকু রিজিক পাবে, কে কত বেশি পাবে, কে কত কম পাবে, এই যে তার একটা বাজেট, এই বাজেটটা আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে ফেরেশতাদের হাতে অর্পণ করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যেমন ধরেন 25-26 বছরের এই সনের অর্থ বছরের একটা বাজেট পেশ করে না, করে কি না? খান আমি একটা উদাহরণ দিচ্ছি, জাস্ট অন্য কিছু মনে করবেন না। সেই রকম আমাদের জানা আছে, হাদিসের মধ্যে আমরা জানতে পারি, কোরআন হাদিসের মাধ্যমে, একটা মানুষ তার ভাগ্যে কি আছে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তা লিপিবদ্ধ করেছেন। কলমকে বলেছেন ফালাম খালাকাল কালাম, আল্লাহ তাআলা আউয়ালু মা খালাকাল্লাহু আল কালাম, সর্বপ্রথম আল্লাহ কলমকে তৈরি করলেন। কি তৈরি করলেন? কলম তৈরি করলেন। কলমকে তৈরি করার পরে আল্লাহ পাক কলমকে নির্দেশ করে তিনি বললেন উক্তুব। কলম বলল মা আক্তুব। আল্লাহ বললেন তুমি লেখো। কলম বলতেছে আমি কি লিখবো রব্বুল আলামিন? তখন আল্লাহ রব্বুল আলামিন তিনি বললেন দুনিয়া শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব যা যা আছে সব তুমি লিখে ফেলো। কলম সেই সময় সব লিখে ফেলেছে। দুনিয়া সৃষ্টি, আসমান জমিন, তা পাহাড় পর্বত, তারপর হাসর নাসর, আখেরাত পরকাল যা আছে সব লিখেছে। মানুষের ভালো মন্দ ভাগ্য যা আছে সব লিখেছে। তারপরে কলমের লেখা বন্ধ হয়ে গেছে। তাহলে এটা কখন হয়েছে? আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে এটা হয়ে গেছে। এরপরে প্রতি বছরে বছরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাজেট থেকে কি করেন? ফেরেশতাদের হাতে এই লাইলাতুল কদরের রাত্রে তিনি এই বাজেটটা ফেরেশতাদের হাতে অর্পণ করেন। সুবহানাল্লাহ। এই গুরুত্বপূর্ণ একটা রাত, আমাদের মধ্য থেকে এক শ্রেণীর আলেম এইটাকে লাইলাতুল কদরের রাতটাকে, ভাগ্য রজনীর রাতটাকে তারা শবে বরাতে নিয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। শবে বরাতে কখনো ভাগ্য নির্ধারণ হয় না, এটা হয় লাইলাতুল কদরের রাত্রে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই জন্যই বলেছেন সূরা দোখানের মধ্যে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম আমরাম মিন ইনদিনা, এই রজনীতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয়সমূহ স্থির করা হয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার ক্রমে, তার নির্দেশ ক্রমে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন লাইলাতুল কদর সম্পর্কে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবি হুরায়রা থেকে বর্ণিত তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন মান কামা লাইলাতুল কদরি
ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমান রেখে সওয়াবের আশায় লাইলাতুল কদরকে অন্বেষণ করলো তার পূর্বেকার সমস্ত গুনাহ খাতাগুলি আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে ফজিলত আছে কি না কোন? লাইলাতুল কদরকে অন্বেষণ করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাখালা রমজান, যখন রমজান মাস আসে, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযা শাহরা কাদ হাজার আলাকুম ফিহি, নিশ্চয়ই তোমাদের কাছে একটা মাস এসে গেছে, তোমাদের নিকটে একটা মাস আগমন করেছে, সেই মাসটির মধ্যে খায়রুন মিন আলফি শাহরি, এমন একটা রাত আছে যা হাজার রাত অপেক্ষা উত্তম, সুতরাং তোমরা সেই রাতকে অনুসন্ধান করো। ওমান হরিমা ফাকাদ হরিমাল খাইরা কুল্লুহু, যে ব্যক্তি এই রাতের বরকত থেকে, এই রাতের মর্যাদা থেকে, এই রাতের ফজিলত থেকে, এই রাতের কল্যাণ থেকে মাহরুম হয়ে গেল, সেজন্য সব কিছু থেকে কি মাহরুম হয়ে গেল। এরপর আল্লাহ রাসূল তিনি বললেন, মাহরুম তো ওই ব্যক্তি হয়ে থাকে, ওয়ালা ইউহরামু খাইরাহা ইল্লা কুল্লু মাহরুমিন, প্রকৃতপক্ষে হতভাগা যারা, তারাই এই রাতের কল্যাণ থেকে মাহরুম হয়ে যায়। তো সুতরাং আমরা যেন সেই হতভাগাদের খাতায় আমাদের নাম না থাকে, আল্লাহ সেই আমাদের প্রতি রহম করুন, আমিন। আমরা যেন প্রত্যেকেই এই লাইলাতুল কদরকে অন্বেষণ করতে পারি কদর রাত্রিগুলিতে। 21 রাত চলে গেছে, আজকে 23 রাত্র চলে গেছে, বুঝতে পারছেন? 23 রাত আছে না গেছে? চলে গেছে। আজকে 23 রমজান চলছে, দিনের বেলা আমরা রোজা রাখছি, রাত কিন্তু গেছে। এরপরে 25 আছে, এরপর 27 আছে, এরপরে 29 আছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই 10 দিনেই খুঁজতে বলেছেন, তিনি এই 10টা দিনের মধ্যেই তিনি খুঁজতে বলেছেন। আর তিনি বলেছেন বেশি বেশি করে তোমরা অন্বেষণ করো, প্রাধান্য দাও বেজোড় রাতকে। 21, 23, 25, 27 এবং 29, এখানে কোনো রাতকে নির্দিষ্ট করা হয় নাই। আমাদের দেশে, আমাদের সমাজে চালু আছে 27শে রমজানকে লাইলাতুল কদর বলে নির্দিষ্ট করা হয়েছে। প্রত্যেক বছরেই যে 27শে রমজানে লাইলাতুল কদর হবে এমন গ্যারান্টি কেউ দিছে নাকি? না। এটা ইনশাআল্লাহ এর ব্যাখ্যাটা আমি একটু পরেই দিব। এরপরে ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم, আয়েশা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন লাইলাতুল কদর সম্পর্কে কি বলেছেন, ইস্তাহিদু ফিল আশরিল আওয়াখির, তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদরকে অন্বেষণ করো। মালা ইস্তাহিদু ফি গায়রিহি, একে তোমরা বেশি বেশি করে পরিশ্রম করে তোমরা লাইলাতুল কদরকে অন্বেষণ করো। কেমন পরিশ্রম আল্লাহ রাসূল করতেন, কেমন পরিশ্রম আল্লাহ রাসূল করতেন, একটু হাদিস থেকে আপনাদেরকে শোনাতে চাই। ইনশাআল্লাহ আপনারা প্রস্তুত আছেন তো শুনতে? এরপরে শুনুন, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবস্থাটা এইরকম ছিল, ইজা দাখালাল আশরু, যখন রমজানের শেষ দশক আসতো, এটা পড়বে আসতেছে, তার মানে 20শে রমজান শেষ হয়েছে, এখন 21শে রমজান থেকে শুরু, রাত্রে কি শুরু হলো শেষের 10 দিন, ঠিক কি রাখুন। যখন এই 10টা রাত যখন আসে, তখন তিনি কি করতেন, সাদ্দাল মেজারাতাহু, তখন তিনি তার কোমরকে বাঁধতেন। দড়ি দিয়ে বাঁধতেন এমন কথা আছে নাকি? গামছা দিয়ে বাঁধছেন এমন কথা আছে নাকি? আমি বলি, আপনি যখন কোনো একটি কাজ করতে যাবেন, অমুক ক্ষেত আপনি লাঙ্গল দিয়ে আপনি চাষ করবেন, ঠিক কিনা করেন, তার আগে থেকে আপনি ওইটাকে চাষ করবার জন্য যত সরঞ্জামাদি আছে, লাঙ্গল, গরু, তারপরে ট্রাক্টর যা আছে সব জোগাড় করে আপনি কোমর বেঁধে লাগেন, ঠিক কিনা করেন। এই কোমর বাঁধার অর্থ হলো দড়ি দিয়ে আপনি বাঁধতেছেন, গামছা দিয়ে বাঁধতেছেন, এটা নয়। আল্লাহ রাসূল তিনি একেবারে খুব কঠোরভাবে পরিশ্রম করতেছেন ওই রাতকে পাওয়ার জন্য। আহিয়া লাইলা, তিনি সারাটা রাত জাগতেন, সুবহানাল্লাহি বিহামদি,
সারা রাত তিনি জাগতেন। আমাদের দেশে সারা রাত জাগে হলো নিসফু শাবানের রাত্রে, বুঝতে পারছেন? অথচ সারা রাত জাগার কথা আছে হলো লাইলাতুল কদরের রাত্রে। লাইলাতুল কদরের রাতটা কি নিসফু শাবানে না রমজান মাসে? রমজান মাসের মধ্যে। তাহলে এখানে নিসফু শাবানের কোনো প্রশ্নই আসে না। সুতরাং তিনি সারা রাত জাগতেন। তিনি কি একাই জাগতেন না আরও সাথে কাউকে নিতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী তিনি বলছেন ওয়া আইকাজু আহলাহু, তিনি তার সঙ্গী সাথীদেরকে নিয়ে এমনকি তার সহধর্মিণীদেরকেও তিনি সারা রাত জাগাতেন। সুবহানাল্লাহ। তাহলে এটা সারা রাত জাগতে হবে। আমি বলতে চাই আপনারা রাত জাগবেন কেমনে? কেমনে রাতটা জাগবেন? ধরুন 21শে রমজানের রাত, সামনে 20 রমজান শেষ হয়ে গেল, আপনি লাইলাতুল কদর অন্বেষণ করতেছেন। হাদিস অনুযায়ী আপনি ইফতারি করলেন, তারপরে এশার সালাতের আজান হলো, এশার সালাতের আজান হয়ে যাওয়ার পরে এশার সালাত আপনি আদায় করলেন জামাতবদ্ধভাবে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইশার সালাত জামাতবদ্ধভাবে আদায় করে সে অর্ধরাত্রি পর্যন্ত ইবাদত করলে যে সওয়াব হয় সেই সওয়াব তার আমলনামায় লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি জামাতবদ্ধভাবে আপনি এই সালাত আদায় করলেন, আপনি চাচ্ছেন যে আমি সারা রাত আজকে লাইলাতুল কদরকে অন্বেষণ করব। কেমনে আমি এই জিনিসটি বুঝাচ্ছি। এরপরে আপনি খাওয়া দাওয়া করলেন, খাওয়া দাওয়া করার পরে আপনি না হয় সেদিন তারাবিটা কিছু পড়লেন, বা আপনার মন যদি না চায় যে না আমি এই 11 রাকাত নামাজ সারা রাত ধরে পড়বো, আমি এখন পড়বো না, ঠিক আছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এ রুখসত ইসলাম আপনাকে দিয়েছে। এখন আপনি খাওয়া দাওয়া করলেন, খাওয়া দাওয়া করার পরে মানুষের বিশ্রামের প্রয়োজন আছে কিনা কোন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, চোখের হক আছে, কানের হক আছে, তারপরে তার অন্তরের হক আছে, এগুলি একটা হাদিসের মধ্যে আছে। তাহলে চোখের হকটা কি নিদ্রা যাওয়া? আপনি কিছুক্ষণ নিদ্রা যান। আপনি 9টার সময়, রাতের 9টার সময় ইশার সালাত শেষ হয়ে গেল, আপনি খাওয়া দাওয়া করে 10টা বা 9:30টার মধ্যে আপনি বিছানায় শুয়ে যান। মোবাইল টিপটপ বন্ধ করে দিন, টিভির সামনে থেকে আপনি সরে যান, অনর্থক কথাবার্তা থেকে আপনি বিরত থেকে আপনি বিছানায় চলে যান। বিছানায় চলে যাওয়ার পরে আপনি ঘুমিয়ে যান, ঘুমান আপনি 12টা পর্যন্ত। 12টা পর্যন্ত আপনি সেদিন ঘুমালেন, বা 12:30 পর্যন্ত ঘুমালেন। 1টার সময় উঠবেন, উঠে আপনি অজু করবেন। অজু করার পরে এরপরে আপনি মসজিদে আসেন, বা ঘরের একটা কোনায় একটা জায়গা আপনি নির্দিষ্ট করে জায়নামাজে বসে যান। জায়নামাজ না থাকলে আপনি সেই ফ্লোরের মধ্যেই আপনি বসে যান। বসে যাওয়ার পরে এরপরে বসে যাওয়ার অর্থ মানে আপনি বিনা কারণে বসলেন এটা নয়, আপনি সালাতের জন্য আপনি দাঁড়িয়ে যান। তারপর আপনি সালাত শুরু করুন একাগ্রতার সাথে। আপনার সাথে আল্লাহর কথোপকথন শুরু হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা কামাল আবদু ফিস সালাতি ফাহুয়া ইউনাজি রাব্বাহু, যখন বান্দা, হাদিস বুখারী, যখন বান্দা নামাজে দাঁড়িয়ে যায় সেই বান্দা আল্লাহ তাআলার সাথে একান্তে কথা বলতে থাকে। আপনি কথা বলুন আল্লাহ তাআলার সাথে। আল্লাহ তাআলার সাথে কথা বলার মাধ্যম হলো একমাত্র সালাত। আপনি যদি আল্লাহর সাথে কথা বলতে চান তাহলে আল্লাহ তাআলার সাথে সালাতের মাধ্যমে আপনি কথা বলুন। কি কথা বলবেন? আপনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলতেছেন হামাদানি আব্দি। আপনি যখন বললেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা জগৎসমূহের প্রতিপালকের জন্য, আল্লাহ আপনার কথার জবাব দিচ্ছে, যদিও আপনি শুনতে পান নাই। হাদিসে কুদসি আল্লাহ আপনার এই কথার জবাব দিচ্ছে, হামাদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সাথে কথা হচ্ছে কিনা আপনার? এরপরে বলল বান্দা আর রহমানির রহিম, তখন আল্লাহ বলতে থাকেন আমার বান্দা আমার মহত্ব ঘোষণা করলো। এরপরে যখন আপনি পাঠ করবেন মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ আপনার কথার জবাব দিচ্ছে, আমার বান্দা আমার মর্যাদা আমার মহত্ব বড়ত্ব ঘোষণা করলো। সুবহানাল্লাহ। এরপরে বান্দা যখন পাঠ করে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কথার জবাবে বলতে থাকে হাযা ফিরাকুম বাইনি ওয়া বাইনিক ও বাইনা আব্দি, আমার মধ্যে এবং আমার বান্দার মধ্যে এই কথাটাই পার্থক্য করে দিল। এরপরে যত কথা আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই যে কথা সব বান্দার জন্য, বান্দা তুই আমার কাছে যা চা আমি তোকে তাই দিয়ে দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথোপকথন হলো কিনা?
অবশ্যই হলো। এরপরে আপনি রুকুতে যান, দীর্ঘ সময় আপনি রুকুতে থাকুন। রুকু সেজদা তাড়াহুড়া করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষেধ করেছেন। রুকু আপনি ধীরস্থিরতার সাথে করুন। রুকুতে আপনি চান, রুকুতে তাসবিহ পাঠ করুন। তাসবিহ অনেক রকমের আছে, আপনি সেগুলি পাঠ করতে থাকুন, রুকুতে বলুন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা শোনো, তোমরা সর্বাপেক্ষা সর্বনিকৃষ্ট চোর দেখেছো? সর্বাপেক্ষা সর্বনিকৃষ্ট চোর হলো সেই ব্যক্তি নামাজ চোর, যে ব্যক্তি নামাজ চুরি করে। আল্লাহ রাসূলকে বললেন সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি গরু চোরও তো হলো চোর, ছাগল চোরও তো হলো চোর, ভেড়া চোরও তো হলো চোর, সর্বাপেক্ষা নিকৃষ্ট চোর কিভাবে সে সালাত চুরি করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যে ব্যক্তি রুকুতে যায়, সেজদায় যায়, খালি ওঠে আর বসে, আপনার মুরগি আদার খেয়ে এত তাড়াতাড়ি শেষ করতে পারে না, আর রুকু সেজদায় এত দ্রুত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি হলো নামাজ চোর। সুতরাং আপনারা, আমি কি নামাজ চোরের খাতায় আমরা নাম লেখাতে চাই নাকি? আল্লাহ আমাদের রহম করুন, আমিন। ধীরস্থিরতার সাথে রুকু করবেন, তারপরে রুকু থেকে দাঁড়াবেন, দোয়া পাঠ করবেন, এরপরে সেজদায় যাবেন। সেজদায় গিয়ে আপনি সেজদার তাসবিহ পাঠ করুন। সেজদার তাসবিহ পাঠ করে এরপরে আপনি অঝরে আপনার চোখের পানিকে সেজদার মধ্যে আপনি ফেলতে থাকুন, আল্লাহকে বলুন। সেজদার তাসবিহ পাঠ করার পরে নফল সালাতে আপনি আল্লাহকে বলুন। আপনি আরবি জানেন না, আপনি বাংলা ভাষায় মুখে উচ্চারণ না করে বাংলায় আপনি মনের মধ্যে উদয় করুন, আল্লাহ আমার তো এই জিনিসটি দরকার, আল্লাহ আমি তো পাপ করেছি, আল্লাহ আমার মতো গুনাহগার বান্দা আকাশের নিচে জমিনের উপরে আর নাই, আয় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এইভাবে করে আপনি বলুন, আল্লাহকে বলতে থাকুন সেজদার মধ্যে। যতক্ষণ আপনি পারেন সেজদার মধ্যে থাকেন, আপনার যতক্ষণ সাধ্যে কুলায়। দেখছেন আপনি সেজদায় থাকতে পারতেছেন না, আপনি সেজদা থেকে উঠুন আল্লাহু আকবার বলে, তারপর বসুন। দুই সেজদার মাঝখানে আপনি এইভাবে করে দোয়া পড়ুন। তারপরে এইভাবে করে আপনি আপনার সাহরির আগ মুহূর্ত পর্যন্ত আপনি নামাজ পড়তে থাকেন। লাইলাতুল কদর আপনি অনুসন্ধান করুন। কিন্তু আমরা এই সিস্টেম পারি না। দেখা গেছে আমার শুধু সূরা ইখলাস জানা আছে বা সূরা নাস ফালাক জানা আছে। আপনি এক রাকাতেই আপনি যতবার ইচ্ছা সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস আপনি ততবার পড়ুন। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, আপনি যতবার পারেন আপনি পড়তে থাকুন, নামাজকে দীর্ঘায়িত করবার জন্য। বুঝতে পারছেন? এইভাবে করে আপনি লাইলাতুল কদরকে অন্বেষণ করুন, নারী হোক আর পুরুষ হোক, নারী হোক আর পুরুষ হোক। এইভাবে করে লাইলাতুল কদরকে ইনশাআল্লাহ অন্বেষণ করবেন। আল্লাহ আমাদের সকলের প্রতি রহম করুন, সকল বলি আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইউজাবিরু ফিল আশরিল আওয়াখিরি মিনার রমাজান, তোমরা রমাজানের শেষ দশকে লাইলাতুল কদরকে অন্বেষণ করতে থাকো। অপর হাদিসের মধ্যে এসেছে, তাহার লাইলাতুল কদরিল আশরি ফিল আওয়াখিরি মিনার রমাজান, রমাজানের শেষ দশকের মধ্যে তোমরা লাইলাতুল কদরকে অন্বেষণ করো। লাইলাতুল কদর হবে কোন রাত্রে? লাইলাতুল কদর হবে কোন রাত্রে? আমরা তো নির্ধারিত করে নিয়েছি 27 রাত, কিন্তু হবে কোন রাত্রে? কদ উরিতু হাযিহিল লাইলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমি স্বপ্নে দেখলাম হাযিহিল লাইলা, এই লাইলাতুল কদর রাতটা কোনটা আমাকে স্বপ্নে দেখানো হয়েছে। হাদিস বুখারী 2018 নম্বর হাদিস, হাদিসটি বুখারী শরীফের। আমাকে দেখানো হয়েছে লাইলাতুল কদর রাত কোনটা, এটা আমি দেখেছি। সুম্মা আনসিতুহা, এরপর আমাকে ভুলিয়ে দেওয়া হলো। আবতাগুহা ফি আশরিল আওয়াখির, আল্লাহ রাসূল বললেন, তোমরা এই লাইলাতুল কদরকে অন্বেষণ করবার জন্য, খোঁজার জন্য শেষ রমাজানের শেষ দশকের মধ্যেই তোমরা খুঁজতে থাকো। আবতাগুহা ফি কুল্লি উইতরিন, তবে 10 দিনের মধ্যে যে বিতির দিনগুলি আছে, 21, 23, 25, 27, 29 রাতগুলিতে একটু বেশি করে খোঁজো। কে বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই 10 দিনের মধ্যে যে বিজের রাতগুলি আছে, এই বিজের রাতগুলিতে তোমরা বেশি খোঁজা শুরু করো। তারপরে তিনি বলছেন, অকাদ রাআইতুনি আসজুদু ফি মাই ওয়া তিনি, আমি দেখতে পেলাম স্বপ্নে আমি যেন কাদা মাটিতে আমি সেজদা দিচ্ছি।
লাইলাতুল কদরের রাত্রে আমি এমনভাবে অন্বেষণ করা শুরু করলাম যে আমি দেখলাম, আল্লাহ রাসূল বললেন, আমি কাদা মাটিতে আমি কি করছি, কাদা মাটি, পানিযুক্ত মাটি যেটা, সেখানে আমি সেজদা দিচ্ছি। ফাস্তাহিল্লাতিস সামাউ ফি তিলকাল লাইলা, এর একটা নিদর্শন হলো যে ওই রাত্রিতে আকাশে প্রচুর মেঘের সঞ্চার হবে, আকাশে প্রচুর মেঘের সঞ্চার হবে। ফাআমতারাত, এবং গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে থাকবে। ফাওয়াকাফাল মসজিদু ফি মুসাল্লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাত্রেই তিনি তার মসজিদে, তার মুসাল্লার মধ্যে তিনি কি করেন, বসে তিনি সালাত আদায় করতেছেন, তিনি সেখানে সালাত আদায় করতেছেন। সেই রাতটা কোনটা ছিল? এহদা ওয়া ইশরিন, সেটা ছিল 21-এর রাত। তাহলে 27 যে আমি নির্ধারণ করলাম, 27 তো নির্ধারণ করার এখানে কোনো প্রশ্নই আসে না। লাইলাতুল কখনো 21-এর রাত্রেও হতে পারে। এই হাদিসটি আপনি বুখারী 2018 নম্বর হাদিস আপনি খুলে দেখতে পারেন, সার্চ দিবেন, আপনার কাছে স্পষ্ট সূর্য যেরকম পূর্ব দিকে উদিত হয় স্পষ্ট ওই রকমভাবে আপনি এটা পেয়ে যাবেন। তারপরে আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী, তিনি তাকে এই অবস্থায় দেখলেন। ফাবাসারতু আইনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নিজের চোখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম। ও নাজারতু ইলাইহি আনসারাফা মিনাস সুবহি, সুবহানাল্লাহ, তিনি সকালবেলায় তিনি আমাদের দিকে মুখ ফিরালেন, ফজরের নামাজের পরে তিনি মুখ ফিরালেন। তারপরে আমরা তার চেহারার মধ্যে দেখলাম ওয়া ওয়াজহুহু মুমতালিউন তিনান ওয়া মাআন, আমরা তার মুখের মধ্যে কাদা মাটি দেখতে পেলাম। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল স্বপ্নে দেখছেন 21-এর রাত। ওই 21-এর রাত্রে তিনি কি করলেন? লাইলাতুল কদর অন্বেষণ করলেন। তারপরে সাহাবারা বললেন, তিনি ফজরের সালাত আদায় করে আমাদের দিকে মুখ ফিরালেন। মুখ ফিরার পরে আমরা দেখতে পেলাম যে তার মুখমণ্ডলের মধ্যে কাদা মাটি লাগানো। সুবহানাল্লাহ, দেখছেন তারা কিভাবে আমলের প্রতি উৎসাহিত ছিল, লাইলাতুল কদরকে পাওয়ার জন্য তারা কীরকমভাবে কঠোর চেষ্টা করেছে। সুবহানাল্লাহ, আর আমরা ঘুমায়া থাকি, আর লাইলাতুল কদর খুব ফজিলত, খুব ফজিলত, খুব ফজিলত খালি কইতেই থাকি, কিন্তু কাজে নাই। বুঝতে পারছেন, কিন্তু কাজে নাই। وعن عبادة بن الصامت رضي الله تعالى عنه قال خرج النبي صلى الله عليه وسلم ليخبرنا بليلة القدر। উবাদা ইবনে সামিতিন থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানানোর জন্য লাইলাতুল কদর কোনটা এটা জানানোর জন্য তিনি আমাদের কাছে আসলেন। ফাতালাহা রাজুলানি মিনাল মুসলিমিন, দুইজন মুসলমানের মধ্যে তখন তর্ক বিতর্ক, একটা ঝগড়া শুরু হয়ে গেছে। এই ঝগড়া না দেখে তারপরে ফাখারাজতুলি আখবিরাকুম বি লাইলাতুল কদর, আল্লাহ রাসূল বললেন যে আমি তাদের কাছে লাইলাতুল কদরের সংবাদ নিয়ে আসতেছি, যেটা কখন হবে। তখন তাদেরকে আমি ফাতালাহা ফুলানুন ওয়া ফুলানুন, অমুক ব্যক্তি আর অমুক ব্যক্তি ঝগড়ায় লিপ্ত হয়ে যায়। কি ঝগড়া! এই যে ঝগড়া লাগছে, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তখন ভুলে গেলাম, এটা আমার কাছ থেকে উঠে নেওয়া হলো। আশা সম্ভবত আইয়াকুনা খবরান লাকুম, তোমাদের জন্য যে আমি খবরটা আমি দিচ্ছি সেটা হলো ফালতামিসুহা ফিত্তিসাতি, তোমরা এটাকে খোঁজো 29-এর রাত্রি, তোমরা এটাকে খোঁজো 29-এর রাত্রি। ওয়াসাবিআতি, তোমরা এটাকে খোঁজো 27-এর রাত্রি। ওয়াল খামিসাতি, তোমরা এটাকে খোঁজো 25তম রাত্রি। কয়টা রাতের কথা বলা হলো? 3টা, 25, 27, 29। তবু এখানে নির্ধারণ করা হয় নাই, কিন্তু খুঁজতে বলা হয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পেয়েছেন কখন? 21-এর রাত্রি। সুবহানাল্লাহি বিহামদি। এরপরে আপনার বেজোড় রাত ছাড়াও জোড় রাত্রিতেও লাইলাতুল কদর সংগঠিত হয়ে যেতে পারে। আর একটা হাদিসের মধ্যে এসেছে, অফি রাওয়ায়াতিন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস তিনি বর্ণনা করতেছেন, ইলতামিসু ফি আরবাইল ওয়া 20, তোমরা 24-এর রাত্রে খোঁজো। তাহলে 24-এর রাত জোর রাত্রের মধ্যে
পড়ে। এই জন্যই কখন কোন রাত্রে হবে এটা নির্দিষ্ট নাই। আল্লাহ রাসূল বললেন যে তোমরা শেষের দশকে খুঁজতে থাকো, যে কোনো একটি রাত্রে এটা সংগঠিত হবে। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم هي في العشر, এটা হলো শেষ দশকের রাত্রি। ওয়াইয়া ফি তিসঈ বি মাজিন আও ফি সাবঈন বাকিন ইয়ানি ফি লাইলাতুল কদরি। সুতরাং এই রাতগুলিতে আল্লাহ রাসূল আমাদেরকে খুঁজতে বলেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই রহম করুন, সকলে বলি আমিন। এরপরে লাইলাতুল কদর রাত্রে কোরআন অবতীর্ণ হয়েছে। আমরা ইতিহাসের মধ্যে পাই, বিভিন্ন মুহাদ্দিসিন মুফাসসিররা তারা বর্ণনা করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম এর উপর যে সহিফা অবতীর্ণ হয়েছে সেগুলি হলো রমজানের প্রথম রাত্রে ছিল। এরপরে তাওরাত মুসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়েছে, সেটি ছিল রমজানের 27 রাত্রে, 7তম রাত্রে, সপ্তম রাত। এরপরে ইনজিল যেটা ঈসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়েছিল সেটা ছিল 24তম রাত্রে। জাবুর দাউদ আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়েছিল সেটা ছিল 19 রাত্রে, এবং কোরআন অবতীর্ণ হয়েছে 25 রাত্রে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এ ব্যাপারে সচেতন থাকার তৌফিক দান করুন, সকলে আমিন।